আজকে আমি তোমাদের সাথে আমার দীঘা ঘুরতে যাওয়ার একটা ছোট্ট ভিডিও শেয়ার করব। তো অনেকেই আছো যারা দীঘা অনেকবার গেছো, আবার অনেকে আছো যাওনি, এরকম বহু দেখা যায় যে কখনো দীঘা যাওনি। আমি এই নিয়ে 3বার দীঘা গেলাম। আর এর আগে যতবার গেছি তখন তো আমাদের যে জগন্নাথের মন্দিরটা তখন মানে চালু হয়নি, উদ্বোধন হয়নি। তো এবার গিয়ে কিন্তু জগন্নাথ মন্দিরটা দেখেছি। এবার অনেকের জিজ্ঞাসা থাকে যারা যাওনি প্রথমবার যাবে, যারা গেছো তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু যারা যাওনি তারা হয়তো ভাবতে পারো যে মন্দিরটা কোথায়। দেখো, তোমরা যদি ওল্ড দীঘাতে মানে স্টে করো, তাহলে ওল্ড দীঘা থেকে নিউ দীঘাতে আসার পথে একদম মিডিলে আমাদের জগন্নাথের মন্দিরটা পড়বে। আর প্রথমেই বলে রাখি, ওল্ড দীঘা বা নিউ দীঘা যেখান থেকে তোমরা আসো না কেন, মন্দিরের 6 নম্বর গেট থেকে কিন্তু সব থেকে সুবিধা হবে মন্দিরের ভেতরে ঢুকতে। কারণ এমনি ফ্রন্টে যখন আমাদের টোটোটা নামিয়ে দিয়েছিল মন্দিরের সামনে, সেখানে এত ভিড় ছিল, রীতিমতো ওখানে লাইন দিলে মনে হয় অনেক রাত হয়ে যেত। সেই জন্য আমরা কিন্তু ওই গেট থেকে বেরাইনি। সিভিক ভলেন্টিয়ার দাদারা ছিল, ওখানে জিজ্ঞেস করলাম যে দাদা কোন দিক থেকে সুবিধা হবে মন্দিরে ঢুকতে। তো 6 নম্বর গেটে যাওয়ার পর দেখলাম যে হ্যাঁ, ওখানে ব্যাগ জুতো এগুলো রাখার জন্য বেশ সুন্দর ব্যবস্থা আছে, টোকেন সিস্টেম আছে, খুব ভালো লাগলো। তো 6 নম্বর কাউন্টার থেকে যাবে তোমরা, তাহলে তোমাদেরও সুবিধা হবে। তোমাদের জুতো, তারপরে যদি কোনো ভারী ব্যাগ থাকে, লাগেজ, তো সেগুলো তোমরা ওখানেই রাখতে পারবে। আর মন্দিরে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি কিচ্ছু লাগে না। মন্দিরটা কিন্তু অসাধারণ সুন্দর করেছে। আর যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা সামনেই দীঘা যাবে অবশ্যই ঘুরে আসবে একবার জগন্নাথ মন্দির, খুব সুন্দর। আমার তো ভীষণ ভালো লেগেছে, আবারও যাওয়ার চেষ্টায় আছি যে কবে যাওয়া যায়। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, তত সময়